ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। তো আজকে যে ক্লাসটা আমরা নিব সেটা হচ্ছে লিটারি টার্মস এর উপর। তো ইংলিশ সাবজেক্টের উপর এসএসটি 9 টু 12 বা 9 10 এবং 11 12 এর যে ইন্টারভিউ হতে চলেছে তার জন্য লিটারি টার্মস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি কিছু বাড়তি লিটারি টার্মস এখানে সিলেক্ট করেছি, যেগুলো ইন্টারভিউ দেওয়ার আগে ইংলিশ সাবজেক্টের উপরে ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই দেখে যাওয়া প্রয়োজন। তো চলো ক্লাসটা শুরু করি। প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। তো নেগেটিভ ক্যাপাবিলিটি কি? তো ডেফিনিশন হচ্ছে জন কিটস আইডিয়া অফ অ্যাকসেপ্টিং আনসার্টেনটিজ অ্যান্ড মিস্ট্রিজ উইথাউট সার্চিং ফর লজিক্যাল আনসার্স। মানে কি না, তো কিটস এর আইডিয়া এটা একটা, যে পোয়েটের মধ্যে একটা ক্ষমতা থাকবে যে তারা রহস্য এবং অনিশ্চয়তাকে গ্রহণ করবে এবং তার জন্য কোনো লজিক্যাল অ্যান্সারের প্রয়োজন হবে না। তো কোনো লজিক্যাল অ্যান্সার ছাড়াই তারা যে গ্রহণ করার ক্ষমতা আছে তাদের, যে আনসার্টেনটি এবং মিস্ট্রি, সেটাকে বলা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। তো অনলাইনে যদি বলা যায় স্ট্রেন টু লিভ ইন ডাউটস গ্রেসফুলি। তো এক্সাম্পল আমরা বলতে পারি কিডস ওর টু নাইটিঙ্গেল। বাস হয়ে গেল। ২ নাম্বার যেটা আসছে ড্রামাটিক আয়রনি। তো ড্রামাটিক আয়রনি দেখো কি বলছে, ডেফিনিশন কি? ওকে, ড্রামাটিক আয়রনি when the audience knows more than characters on the stage। স্টেজে যখন অডিয়েন্স, শ্রোতারা যখন ক্যারেক্টারস থেকে বেশি জানবে, তখন সেটাকে বলা হয় ড্রামাটিক আয়রনি। তো এখানে আমরা এক্সাম্পল হিসাবে যেটা বলবো, ওথেলো ট্রাস্ট ইয়াগো। তো ওথেলো, শেক্সপিয়ারের যে ওথেলো, সেখানে ওথেলো ইয়াগোকে বিশ্বাস করছিল, বাট অডিয়েন্স নোজ ইয়াগো ইজ ট্রেচারাস। কিন্তু অডিয়েন্স ভালোভাবে জানতো ইয়াগো কি বিশ্বাসঘাতক। তো এখানে দেখো অডিয়েন্সরা ক্যারেক্টারের থেকে বেশি জানছে স্টেজে, এটাকে বলা হচ্ছে ড্রামাটিক আর্ট। পোয়েটিক জাস্টিস। পোয়েটিক জাস্টিস কি? মোরাল প্রিন্সিপাল, একটা নৈতিক নীতি where good is rewarded, যেখানে ভালোকে পুরস্কৃত করা হয় and evil is punished, এবং evil কে শাস্তি দেওয়া হয়, তাকে বলা হয় পোয়েটিক জাস্টিস। ব্ল্যাঙ্ক ভার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ব্ল্যাঙ্ক ভার্স মানে কি না, হচ্ছে আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার, ফ্লেক্সিবল ইয়েট ডিগনিফাইড। একটা আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার যেটা ফ্লেক্সিবল ইয়েট ডিগনিফাইড, তো এটাকে বলা হয়েছে ব্ল্যাঙ্ক ভার্স। তো এটা এক লাইনে যদি বলা হয়, রাইম ইজ অ্যাবসেন্ট বাট রিদিম রেইনস। তো মিল্টন, প্যারাডাইস লস্ট, শেক্সপিয়ার্স প্লে, এগুলো তার মধ্যে অনেক ব্ল্যাঙ্ক ভার্স আছে। ওকে, ক্যাথারসিস কি? না, দেখো কি বলছে, অ্যারিস্টটলের আইডিয়া অফ ইমোশনাল পিউরিফিকেশন থ্রু পিটি অ্যান্ড ফিয়ার ইন ট্র্যাজেডি। তো অ্যারিস্টটলের ধারণা অনুসারে যে অনুভূতি বা আবেগ মানে মূলক যে বিশুদ্ধিকরণ, আবেগমূলক বিশুদ্ধিকরণ ভয় এবং দয়ার মাধ্যমে ট্র্যাজেডিতে, তো ট্র্যাজেডিতে ভয় এবং দয়ার মাধ্যমে যে আবেগমূলক বিশুদ্ধকরণ, তাকে বলা হয় অ্যারিস্টটলের ধারণা অনুযায়ী ক্যাথারসিস। তো এটা এক্সাম্পল যেটা বলা হয় এখানে, এক লাইনে যদি আমি বলতে চাই, ট্র্যাজেডি ক্লিননেসেস দ্য হার্ট উইথ টিয়ার্স। তো এক্সাম্পল হচ্ছে সফোক্লিজেস ইডিপাস রেক্স। তো সফোক্লিজেস ইডিপাস রেক্স। ওকে, রোমান্টিসিজম কি? না, তো ডেফিনিশন যদি বলা হয়, তো এ লিটারারি মুভমেন্ট, এটা একটা লিটারারি মুভমেন্ট যেটা হাইলাইট করছে কি ইমোশন, আবেগকে, ইমাজিনেশন, কল্পনাকে, নেচার, প্রকৃতিকে, অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি মানে ব্যক্তিত্বকে। তাহলে রোমান্টিসিজম বলতে আমরা ছোট্ট করে যদি বলতে চাই, তো হচ্ছে রোমান্টিসিজম ইজ এ লিটারারি মুভমেন্ট which highlights emotion, imagination, nature and individuality। তো ছোট ছোট করে অ্যান্সার বলতে হবে, বড় করে অ্যান্সার বলার দরকার নাই, টাইমও নাই। ওকে, তো এটা এক্সাম্পল হবে অর্থ লিরিক্যাল ব্যালাডস। এপিক সিমিলি ভেরি ইম্পর্টেন্ট। তো এপিক সিমিলি কি? না, তো অ্যান এক্সটেন্ডেড ইলাবোরেট কম্পারিসন ইউজড ইন এপিক্স। তো এপিক সিমিলি হলো একটা বড় এবং ব্যাখ্যামূলক তুলনা ইউজড ইন এপিক্স, যেটা এপিক্সে ব্যবহার করা হয়।
তো এক্সাম্পল যদি আমরা বলি তো বলা হবে মিল্টন কম্পেয়ার্স ফলেন এঞ্জেলস টু অটাম লিভস ইন প্যারাডাইস লস্ট। তো একে বলা হয় এপিক ছেলে। ক্যাভালিয়ার পোয়েট। তো ক্যাভালিয়ার পোয়েটস কি? না, তো 17th সেঞ্চুরি পোয়েটস লয়াল টু, যারা 17th সেঞ্চুরি পোয়েট যারা লয়াল ছিল চার্লস ফনের প্রতি এবং নোন ফর গ্রেসফুল অ্যান্ড উইটি ভার্সেস, তাদের বলা হয় ক্যাভালরি পোয়েটস। তো উদাহরণ যদি বলা হয় রবার্ট হেরিক, রিচার্ড লাভলেস, ওকে। তারপরে কমেডি অফ ম্যানার্স কি? তারপরে উইটি স্যাটারিক্যাল প্লে, এটা একটা ব্যঙ্গাত্মক নাটক যেখানে ব্যঙ্গ করা হয় ম্যানার্স আচরণকে অফ ফ্যাশনেবল সোসাইটি, যে ফ্যাশনেবল সমাজ সেটাকে। তো এক্সাম্পল কি হয়ে যাবে? কনক্রিট দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এপিস্টোলারি নোভেল ভেরি ইম্পর্টেন্ট। তো এপিস্টোলারি নোভেল কি? তো এ নোভেল রিটেন ইন দ্য ফর্ম অফ লেটার্স অ্যান্ড ডকুমেন্টস, যে উপন্যাসটা লেটারের ফর্মে আর ডকুমেন্টস এর ফর্মে লেখা হয় তাকে বলা হয় এপিস্টোলারি নোভেল। যেমন রিচার্ডসন্স পামেলা। ইগোটিস্টিক্যাল সাবলাইম কি? কিডস ফ্রেজ ডেসক্রাইবিং অর্শোস পোয়েট্রি। তো এটা একটা কিডস এর একটা ফ্রেজ যেটা অর্শোদের কবিতাগুলোকে বর্ণনা করেছে। তো সেটা কি না, তো সেলফ ফোকাসড ইয়েট লভ। তো একেই বলা হয়েছে ইগোটিস্টিক্যাল সাবলাইম। যেমন অর্শোয়ার্থের প্রেলিউড। এই ছিল মোটামুটি ইম্পর্টেন্ট কিছু আমি টার্মস দিলাম, আরো টার্মস দিব। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক